আজ 21 তারিখ। তোমরা তো জানোই আমরা এসেছি বোলপুর মাসির বাড়ি। তো সকাল সকাল আজ রেডি হয়ে বেরিয়ে পড়লাম সৃজনী শিল্পগ্রামের উদ্দেশ্যে। সৃজনী শিল্পগ্রাম একটা কালচারাল হাব। ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের সাংস্কৃতিক গ্রাম হলো এই সৃজনী শিল্পগ্রাম। এই যে আমরা চলে এসেছি। এখানে ঢোকার সময় প্রথমে টিকিট কাটতে হবে। বাবা আর অঙ্কুর গেল টিকিট কাটতে। টিকিট কাটা হয়ে গেছে। আমাদের নিল 30 টাকা করে, আর বাচ্চাটার জন্য 10 টাকা। তো চলো ভিতরে যাওয়া যাক। কি দারুণ সাজিয়েছে দেখো। এই সৃজনী শিল্পগ্রামে আমাদের বাংলা ছাড়াও দেখা মিলবে আরও 7টি রাজ্য, যেমন আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, ওড়িশা, সিকিম ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শিল্পের নিদর্শন। এইগুলা দীপ মামা বাটা। এগুলা দীপ মামা। দীপ মামা। আর এইগুলা এই ছেলেগুলো দীপ মামা, এই দুটো মনি। কোন দুটো? হ্যাঁ, এইটা মনি, এইটা মনি, আর এতগুলো দীপ মামা। আচ্ছা। আর এদিকে আর এটা হচ্ছে অঙ্কুর মামা। এই হাতে ঝুড়ি নিয়ে? হ্যাঁ, হাতে ঝুড়ি নিয়ে তারপরে আছে ওইটা অঙ্কুর মামা। আচ্ছা। মনটা এক একটা মূর্তিকে এক একটা মামা মাসিদের মনে মনে ধারণা করে নিয়েছে, আর সেগুলোই বলছিল। চলো এবার আমরা যাচ্ছি পুতুল ঘরের দিকে। এই যে এবার একে একে আমরা দেখে নিলাম। এটা ছিল প্রথম কুঁড়েঘর, যেটা ছিল আমাদের বাংলার। এর মধ্যে যে চিত্রকলাগুলো করা হয়েছে এগুলো আমাদের বাংলার। এই প্রত্যেকটা কুঁড়েঘরের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে সমস্ত রাজ্যের শিল্পকলাকে। এরপর এটা ছিল ওড়িশা রাজ্যের। কি অপূর্ব হাতের কাজ দেখো। এরপর একে একে সবগুলো দেখে নি চলো।
এখানে গাছটাকে কেটে কি সুন্দর বানিয়েছে, দেখো কি সুন্দর হাতের কাজ। এখানে যেমনই রাজ্যগুলোকে দেখছি, তেমনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের স্থাপত্য বৈশিষ্ট্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এক একটা কুটির এক এক রাজ্যের যেন প্রতীক, আর মাঠ জুড়ে রয়েছে নানান মূর্তি আর ভাস্কর্য। কি বলবি দেখো পরের জায়গা পরের জমি কাপারে ঘর বানায় আমি, হরে হরে ঘর বানায় আমি, আমি তোছে ঘরের মালিক, আমি তোছে। এটি ছিল নিকোবর দ্বীপপুঞ্জ। যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, ওরে ও অবাগা। জল তো নিয়ে আসতেই হবে। কি অপূর্ব মন ভালো করা বাঁশির সুর, আলাদাই যেন একটা অনুভূতি হচ্ছিল। ওই সবকটাই ওই যে দেখো দূরে একজন ভূত সেজে ভয় দেখাচ্ছে, আর সব বাচ্চারা কেমন ভয় পেয়ে ছুটে পালাচ্ছে। আমাদের মনটাও ভয় পেয়ে তো জড়িয়ে ধরেছিল আমাকে। পাবো না ছেড়ে দিলে সোনার মানুষ আর তো পাবো না, না না ছেড়ে দেবো না। এখানে বসেছিল একটা ছোট্ট হাট। হাত বলবে সব তোমাকে এখানে চলে এসেছে। আর জগতে দেখাই পালা কৃষ্ণ প্রভুর গানে, তাই তো যমুনাই যাই ঘুমাতে রাধা মা। এটা ছিল অনুষ্ঠান মঞ্চ। এখানে সন্ধে 6টা থেকে অনুষ্ঠান হওয়ার কথা শুনলাম। আমাদের এখানে ঘোরা প্রায় শেষই হয়ে গেছে। এবার আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে গেলাম, দিয়ে আম পোড়ার শরবত খেলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি নতুন ভিডিওতে।